কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কুষ্টিয়ার খামারিরা কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বাড়তে হওয়ায় এবছর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। শঙ্কা রয়েছে ভারত থেকে গরু আমদানিরও। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আশিফুজ্জামান। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রতি বছরই গরু কিনে খামারে ও বাড়িতে বাড়িতে পারিবারিকভাবে মোটাতাজা করেন তারা। তাই দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এখানকার গরু। তবে গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় এবছর গরুর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। শঙ্কা আছে বিভিন্ন জেলায় সরবরাহে নিরাপত্তার পাশাপাশি ভারত থেকে গরু আমদানি। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। ইন্ডিয়ান গরু তো আসবেই না। বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, এই গরু দিয়ে বাংলাদেশের মনে করেন যে হচ্ছে কোরবানি হয়ে যাবে। বাছুর আনার পরে এর পরিচর্যা করে আমরাই পারিবারিকভাবে, আমি আমার হাজবেন্ড, আমরা দুইজন মিলে পরিচর্যা করি। ঢাকা যায় কোনো বছরে লাভ হয় না, তো এই কারণে ধরুন গত বছরে দুইটা বড় গরু ছিল, বাড়ি পাত্তিকে বিক্রি করছি, তো এবারও বাড়ি বিক্রি করব। খাদ্যের দাম তুলনামূলক অনেক বেশি। আপনার ছোলার ভুসি, খেসারি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা অবশ্য বলেছেন, কোরবানির পশুর সঠিক দাম পাবেন খামারিরা। আমি আশা করি যে আমাদের খামারিরা তাদের কষ্টে পালন করা এই সমস্ত কুরবানি পশুর যথাযথ মূল্য পাবে। এবার কুষ্টিয়ায় প্রায় 19,000 ছোট বড় খামারে কোরবানির জন্য অন্তত 2 লাখ গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করেছে খামারি ও কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক।